অনামিকা, যুগে যুগে তুমি শুধু আমারই প্রেমিকা। তোমার স্বপ্নে রাত কেটেছে কত। ইন্ডিয়া থেকে তুমি থাকো না যতই দূর, মনটা তোমার মিষ্টি এবং মধুর। নমস্কার, আমি অনামিকা। আমি মুগ্ধ। মুগ্ধ? আমি তো শুনেছিলাম আপনার নাম বিবেক। হ্যাঁ, ইয়েস, আমার নাম বিবেক। আপনি প্লিজ বসুন না। থ্যাঙ্কস। আপনাকে না পুরো আমার স্বপ্নে দেখা ফুলকুমারীর মতো, যার জন্য আমি এতদিন ধরে স্বপ্ন দেখেছি, যাকে বিয়ে করব বলে আমি এতদিন ওয়েট করেছিলাম। হ্যাঁ ওয়েটার। হ্যাঁ, অর্ডার স্যার। One coffee for me and for the lady. One vodka for me. Yes, one. Vodka? আগে খেতাম না জানো, কিন্তু যেদিন থেকে আমার 4 নম্বর বয়ফ্রেন্ড একটা ফিল্ম দেখালো। 4 নম্বর? কি দারুণ ফিল্ম, দেবদাস। তারপর থেকে যতবার বয়ফ্রেন্ডদের সাথে ছাড়াছাড়ি হয়, ভদকা খাই। একটা মেয়ে যে কি করে এত ভদকা খেতে পারে কে জানে। ভদকা? কোথায় ভদকা? আবার ভদকা খাবে কেন? তোমার কি সেই 4 নম্বর বয়ফ্রেন্ড তোমায় ছেড়ে চলে গেছে? ওটা 4 নম্বর না, ওইটা 8 নম্বর। 8 নম্বর? কি নিষ্ঠুর! ও আমায় কেন ছেড়ে চলে গেল জানো? Only because ওর $80,000 আমি জুয়ায় হেরে গেলাম। ওর গাড়িটা আর বিয়ের আংটিটাও হেরেছিলাম, তা বলে আমায় ছেড়ে চলে যাবে? সে বিবাহিত? হ্যাঁ, বিয়ে হলেই তো প্রেমটা মাখো মাখো হয়, জানো না? বিশ্বাস যদি না হয়, আমাদের বিয়ের পর যখন আমি প্রেম করব, তখন মিলিয়ে নিও। এই, কবে বিয়ে করবে তুমি আমায়? বলো না। এই যে পাজি দেখে আসবো এক্ষুনি, তারপর? আরে বলো পাজি না। দেখে আসতে হবে তো। আরে বলো না। ভালো লাগে না। আরে বলো না। জানো না। ম্যাডাম। Oh, thanks for the water. মায়া, মা শুনছো? কি হলো, চেঁচাচ্ছ কেন? তোমার মেয়ের কীর্তি শুনেছো? কার? এনার? তা নয় তো কি, আর কটা মেয়ে আছে তোমার? কেন, কি করেছে ও? কি করেছে? সে নাকি বোতল বোতল মদ খায়, জুয়া খেলে, বিবাহিত পুরুষদের সাথে প্রেম করে। কেন জানো?
তাদের নাকি প্রেমটা আরো মাখো মাখো হয়। ইস, যে কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে, সে কাজটাও করলো কি করে? বর্ধমানের ব্যানার্জি বংশের ছেলে আমি, কুলীন ব্রাহ্মণ, আর আমার মেয়ে হয় কিনা? ছ্যা, 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 ছ্যা। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? ওর সঙ্গে মিট করে বিবেক এতটাই শখ যে আজকেই ইন্ডিয়া ফিরে যাবে ঠিক করেছে। নাক কান মুলে শপথ করেছে এদেশের কোনো মেয়েকেও বিয়ে করবে না। এর একটা বোঝাপড়া হওয়া দরকার। আসুক বাড়িতে। বাড়িতে? নো ওয়ে দাদা, ভাবতে পারছিস বাড়িতে এখন কি হচ্ছে? শিওর ড্যাড রেগে মেগে লাফাচ্ছে। সে তো লাফাবে। ড্যাড তোর জন্য ছেলে পছন্দ করলো আর তুই উল্টে তাকেই ঘোল খাইয়ে ছেড়ে দিলি। ঘোল বলে ঘোল, ঘোলকে এমন ছুট লাগালো দাদা যেন দৌড়ে সোজা ইন্ডিয়া পৌঁছে যাবে। উফ, কি ব্রিলিয়েন্ট আইডিয়া দিলি রে, জিনিয়াস তুই একটা। থ্যাঙ্কস আনা। নে লিজার সাথে কথা বল। হাই অ্যানা, ইউ হ্যাড আ গ্রেট ফান রাইট? ইয়া, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ডিস্কে আসছো তো? আও শিওর। সরি, তোকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। অনেকক্ষণ? তুই তো এই গেলি। দূর, একটা হাবাগোবা ইন্ডিয়ানকে কাটাতে আর কতক্ষণ সময় লাগে? তুই আর শুধরবি না। খামোকা শুধরোতে যাবো কেন বলতো? বাবা যখন তখন একটা ইন্ডিয়ান ছেলেকে নিয়ে এসে বলবে অ্যানা বিয়ে করো, আর আমাকে তাকেই বিয়ে করতে হবে? কি আনন্দে! আর ওই ছেলেটার কথা ভাব, 2 দিন হলো ইন্ডিয়া থেকে এসেছে, এসেই বিয়ের শখ। মানে ডিসগাস্টিং। কি করে জানলি ছেলেটা ডিসগাস্টিং? ভালো মন্দ প্রমাণ করবার সুযোগই তো ওকে দিলি না। প্রমাণ মাই ফুট, ও যে ইন্ডিয়ান সেটাই ও ডিসগাস্টিং আর সবচেয়ে বড় কারণ। সে তো তুইও ইন্ডিয়ান আর আমিও ইন্ডিয়ান। মোটেই না, আমরা বিদেশি, ইন্ডিয়ায় জন্মাইনি থাকিনি, তাহলে ইন্ডিয়ান হতে যাব কেন? আমার পছন্দ অপছন্দ বিদেশিদের মতো, অথচ বিয়ে করবো একটা অসহ্য ন্যাকা ইন্ডিয়ানকে। তাহলে তোর পছন্দটা কি বলতো? হ্যারি। আরে ও তো 1 নম্বরে ফ্লার্ট, জামা কাপড়ের মতো মেয়ে বদল করে। মোটেও না, ও মেয়েদের কাছে পপুলার। ওর পিছনে যদি মেয়েরা হামলে পড়ে সেটা তো ওর দোষ না। হ্যারি লাভস মি, আর আমি ওকে ভালোবাসি। উফ, হ্যারি যে তোর ওপর কি জাদু করলো! ওর পুরোটাই জাদু। কি নেই ওর বল? বিশাল বাড়ি আছে, দারুণ গাড়ি আছে, প্রচুর পয়সা আছে। মন আছে? হোয়াট? মন আছে? স্টপ ইয়ার, ডোন্ট বি সো ফিল্মি। চল। না, তুই যা। ওকে, বাই। বাই দ্য ওয়ে, সিডা লিজা কোথায়? এখনো এলো না। ওরা আসছে, আমি ওদের বলে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কামিং ব্যাক, ওয়ান মোর ড্রিঙ্ক। ওয়ান মোর প্লিজ। কত দূরে গলি? টিপিক্যাল ন্যাকা মেয়ে, গায়ে হাত দিলে ফসকা পড়ে। স্ট্রেঞ্জ, অন্যান্য মেয়েদের বেলা তো 10 মিনিটের বেশি টাইম নিস না, তাহলে এই মেয়েটা কেন বোকাচ্ছে? আমার মনে হচ্ছে বাজিরা তুই হেরে যাবে। হোয়াট? হ্যারি বাজি হেরে যাবে? যত দূর যেতে হয় আমি যাই, বাট কেন কেন চাই। কি হলো, ঘুমোওনি? ছেলে মেয়ে দুটো যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে মায়া। কোথায় আছে তারা কে জানে। Hi Lisa baby. Sorry. তোমায় ছেড়ে চলে আসতে হলো। So sorry. I'm missing you baby. I'm missing you so much.
প্লিজ রাগ করো না, প্লিজ। কি করবো বলো, বাবা বলি না এরকম হয়। হ্যাঁ, সব মজা মাটি। আই এম শিওর তোমার বাবাও এরকম। সব বাবা বাবা রে বাবা। নেশাখোর দুটো কোথায়? ঘুম ভাঙেনি এখনো? তুমি আর রাগারাগি করো না। একে তোমার হাই ব্লাড প্রেশার, তার উপর কাল সারা রাত দু চোখের পাতা এক করনি। গুড মর্নিং মম। মর্নিং। গুড মর্নিং ড্যাড। একা কেন? তোমার গুরুদেব কোথায়? গুরুদেব? কে গুরুদেব? কেন? যে তোমাকে উঠতে বসতে পরামর্শ দেয়, কিভাবে গোল্লায় যাওয়া যায়, কিভাবে বাপের মুখে চুনকালি দেওয়া যায়। ড্যাড প্লিজ নট নাও। সকাল সকাল শুরু করো না তো। শুরু করবো না মানে? তুমি সারা রাত বেলেল্লাপনা করে বেড়াবে আর আমি কোনো কথা বলতে পারবো না কেন? আমাকে বলতে দাও মায়া, এতবার বেড়েছে তোমার। দাদার পাল্লায় পড়ে একেবারে ধরাকে সরা জ্ঞান করছো। একবারও ভেবে দেখলে না যে দাদার বুদ্ধিতে তুমি চলছো সে নিজে কতটা গোল্লায় গেছে। দিন রাত একটা সস্তার মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ড্যাড। সস্তার মেয়ে কাকে বলছো তুমি? সে বিদেশি নেই যে তোমার সঙ্গে ঘনিষ্ঠতে একটু সংকোচ বোধ করে না। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ ড্যাড। শুনে রাখো, লিজাকে আমি ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। বিয়ে করবে? তুমি ভাবলে কি করে ওরকম একটা মেয়েকে আমার বাড়ির বউ করে আনবে? আরে শোনো, এটা একটা ভদ্রলোকের গৃহস্থ বাড়ি, দোচ্ছপ করার আর ফুর্তি করার জায়গা নয়। আমার বাড়িতে থাকতে গেলে আমার মতো করে থাকতে হবে। আমার বাড়ি, রোজ এক কথা শুনতে শুনতে কান আমার পচে গেছে। থাকো তোমার ওই বাড়ি নিয়ে। আজ থেকে এই বাড়ি তোমার ছেড়ে আমি চললাম। দাদা, দাদা শোন শোন শোন, তুই মাথা গরম করিস না, একটু বোঝার চেষ্টা কর প্লিজ বাবা। না মা, অপমানিত হবার একটা সীমা আছে। কি ভেবেছে নাকি যা বলবে মাথা পেতে নিতে হবে? শোনো, যে বাড়িতে লিজার জায়গা নেই সে বাড়িতে আমারও জায়গা নেই। ওর যখন অত জেদ তখন ওকে যেতে দাও। দুদিন বাদেই বুঝবে কত ধানে কত চাল হয়। এবার খুশি তো? এটা তুমি কি করলে? তোমার জন্য ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল? একদম চুপ। সব তোমার জন্য হয়েছে, সব দোষ তোমার। দেখতে পাচ্ছ কি শিক্ষা দিয়েছো ছেলে মেয়েকে? দিনকে দিন যা নয় তাই করছে। সিগারেট, জুয়া, মদ, নাইট ক্লাব। মায়ের শাসন থাকলে হয় সব? কি বললে? আমার শাসনে ওরা সাহেব হয়েছে? আমাকে শাসন করতে দিয়েছো তুমি কোনোদিন? কি বলতে চাইছো তুমি? 26 বছর ধরে তুমি যা চেয়েছো আমি তাই করেছি, তুমি যা বলেছো আমি তাই শুনেছি। আজ আমি বলবো, তুমি শুনবে। মনে পড়ে তোমার আসানসোলে যেদিন আমাকে প্রথম দেখতে গিয়েছিলে কি বলেছিলে? লাজুক ঘরোয়া মেয়ে তোমার পছন্দ। শাঁখ বাজিয়ে যেদিন আমাকে ঘরে তুললে সেদিন আমি তোমার ঘরের লক্ষ্মী। কি প্রশংসা তখন! মায়ার হাতের চা রান্না যেন অন্নপূর্ণার প্রসাদ। ও যেভাবে সংসার চালায় যেন দুর্গা ঠাকুর। তারপর যেই লন্ডনে এলে অমনি সমস্ত কিছু বদলে গেল। মেম সাহেবদের পাশে আমাকে গেও ভূত বলে মনে হলো তোমার। আমার মুখে ইংরেজি শুনে লজ্জায় তোমার নাক কান কাটা গেল। বাধ্য হয়ে ইংরেজি জামা কাপড় পরা শিখলাম। হ্যালো হাউ আর ইউ বলতে শিখলাম। কেন? যাতে আমাকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরোতে তোমার লজ্জা না হয়। যে নিজের বউকে মেম সাহেব বানাতে উঠে পড়ে লাগে তার ছেলেমেয়েরা সাহেব হবে না? আর যখন সমস্ত কিছু হাতের বাইরে চলে গেছে তখন তোমার টনক নড়লো না? কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কিচ্ছু দেরি হয়নি রনু, কিচ্ছু দেরি হয়নি। এই যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই বা কম কি? ভুলের শুরু তো আজ থেকে নয় রে। মায়া ঠিক বলেছে, সবকিছুর জন্য আমি দায়ী। এদেশের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ছেলে মেয়ে দুটোকে আধুনিক হওয়ার ঘোর দৌড়ে ছোটাতে শুরু করলাম। আর যখন ভুল ভাঙলো তখন লাগাম হাতের বাইরে বেরিয়ে গেছে। আর কিচ্ছু করার নেই। ছোটবেলায় মা বলতো রুনু দেশের মুখ উজ্জ্বল করবে, শেষে আমি দেশটাকে ভুলে গেলাম। এখন আর এসব কথা ভেবে মন খারাপ করিস না, দাঁড়া না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে হিমাংশু? ছেলেটা তো চলেই গেছে, এবার মেয়েটাও যদি উচ্ছনে যায় তাহলে যে আমি হেরে যাবো রে। যেভাবে হোক আমাদের অ্যানাকে। রুনু, রুনু তোর তোর প্রবলেমটা এখানে সলভ হবে না। তোর সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইন্ডিয়াতে। না তুই ভাব, যে দেশটাকে অ্যানা এত অপছন্দ করে সেখানকার শিক্ষা দীক্ষা তুই এখানে বসে ওকে দিবি কি করে? ওকে তো আগে শেকড়টা চেনাতে হবে, দেশ কি সেটা আগে বুঝুক। রুনু, আমি বলছি, একবার যদি অ্যানাকে কোনো রকম ভাবে দেশে নিয়ে গিয়ে ফেলা যায় তাহলে তোর অর্ধেক কাজ সোজা হয়ে যাবে। আর আর আরেকটা ভালো ছেলে যদি বরাত জোরে পেয়ে যেতে পারিস না। যে প্রকৃত ভারতবাসী,
যে দেশকে ভালোবাসে, যে সম্মান করে দেশের মানুষকে, যে ভালোবাসা দিয়ে অ্যানাকে জয় করে নেবে। ওয়াও, ডায়মন্ড রিং আমার জন্য। ইয়েস, আমার হীরের চেয়ে সুন্দর অ্যানার জন্য। কিন্তু এটা তো ভীষণ দাম হ্যারি। ও নো নো, নট এট অল, মাত্র $20,000। তবে এনগেজমেন্টে তোমাকে আমি এটা গিফট করছি। ইয়াট, আর ইউ সিরিয়াস? অফ কোর্স, জাস্ট ওয়েট ফর দ্য এনগেজমেন্ট ডে, রাইট? কিন্তু তোমার বাবা মা যদি রাজি না হয়? ও অ্যানা, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও না। আমার উপর তোমার বিশ্বাস নেই? তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো হ্যারি? ও ডার্লিং, কাম অন। বিশ্বাস কর বিজয়, এবার সত্যি আসছি। না না, এবার আর কিছুতেই ক্যান্সেল হবে না। হ্যাঁ, দুর্গাপুজোটা সবাই মিলে বেশ হইচই করে কাটাবো। হ্যাঁ, অ্যানাকেও সঙ্গে নিয়ে আসছি। আমি যাব? কোথায়? রাখছি। কোথায় যাচ্ছি আমি? ইন্ডিয়া। হ্যাঁ, আমরা সবাই ইন্ডিয়া যাব। ইন্ডিয়া? নো ওয়ে বাবা, তুমি জানো ইন্ডিয়া আমার ডিসগাস্টিং লাগে। ধুলো, ধোঁয়া, মশা, ম্যালেরিয়া, আই হেট ইন্ডিয়া। তোমাদের যেতে হলে যাও, আমি যাব না। অ্যানা, তুই আমার একটা কথাও রাখবি না? না, রাখবো না। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিবি না না? প্রায়শ্চিত্ত? আমি জানি আমার মস্ত ভুল হয়ে গেছে। আমি কোনোদিনও তোদের বোঝার চেষ্টা করিনি। আজ আমার জন্যই তোর দাদা এ বাড়ি ছেড়ে চলে গেছে। স্টপ ক্রাইং বাবা, কাঁদলে তো দাদা ফিরবে না। তাছাড়া এর সাথে ইন্ডিয়ার কি সম্পর্ক? আজ অনেক দিন বাদে দেশের কথা খুব মনে পড়ছে রে। সেই ছবে দেশ ছেড়ে চলে এসেছিলাম, সেদিন থেকেই তো ভুলের শুরু। তোদের প্রতি, তোর মায়ের প্রতি অনেক অনেক অন্যায় করেছি। তাই মনে হলো আবার দেশে ফিরে যাই, মা দুর্গার আশীর্বাদ নিয়ে সবকিছু আবার নতুন করে শুরু করি। দেখিস, ফিরে এসে সিটকে আবার ফিরিয়ে আনবো। তোদের আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। বাট তার সাথে আমার ইন্ডিয়া যাওয়ার কি সম্পর্ক? দেখ মা, তোর বাবার বয়স হচ্ছে, একটু বোঝার চেষ্টা কর। বাবার একটা কথা রাখবি না? কিন্তু মা, আমি হ্যাঁ না, আমি তো তোকে ইন্ডিয়া থেকে যেতে বলছি না। শুধু যাবি, কয়েকটা দিন থাকবি, চলে আসবি, বাস। ওকে, যা ইচ্ছে তাই করো, বাট জাস্ট কয়েকটা দিন, তার বেশি নয়। ইন্ডিয়া। ওমা, এক্ষুনি তো কাঁদছিলে হঠাৎ। তোমার মতলবটা কি বলো তো? দেশের জন্য প্রাণ যেন একেবারে উতলে উঠলো। কারণ দেশে গিয়ে তার জন্য একটা ঠিকঠাক পাত্র পাবো। মানে তুমি ইন্ডিয়াতে নিয়ে গিয়ে আনার বিয়ে দেবে? আলবাত দেবো, ঠিকঠাক পাত্র পেলে কেন দেবো না? কিন্তু ওকে এভাবে না জানিয়ে দেশে নিয়ে গিয়ে বিয়ে দেবে, এটা ওকে ঠকানো হবে না? থামো তো, মেয়ের ভালোর জন্য যে কোনো খারাপ কাজ আমি করতে পারি। মায়া, মা দুর্গাকে ডাকো, যেন যা ভাবছি তাই হয়। জয় মা দুর্গা। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কি রে, কষ্ট হচ্ছে? কি ধুলো! এই যে ড্রাইভার, এসিটা একটু চালান তো। জানলাটা বন্ধ করব। একটু বেশি বেশি চেয়ে ফেলছেন না ম্যাডাম? এই অজপাড়া গায়ে আবার এসি। তাহলে এখানে আছেটা কি? কেন, ফুরফুরে হাওয়া আছে, পাখির কুকু আওয়াজ আছে, তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান। ডিসগাস্টিং। আরে যা, কি হলো? কি হলো? হয়ে গেল। ড্যাম ইট! কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ, মশাদের ভন ভন। থ্যাংক ইউ ভাই, ভাগ্যিস গাড়িটা খারাপ হলো, তাই এই ফ্রেশ এয়ারটা পেলাম। তুমি ওকে থ্যাংক ইউ বলছো? ন্যাচারালি। এখন কি হবে গো? কিচ্ছু হবে না, চলো আমরা আশেপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি। ভাই, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে করো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এই ডাস্টবিনটা তখন নড়বেও না। কি হবে এবার? আরিব্বাস, চম্বলে ফুলন দেবী বাংলার মাটিতে? আরে, বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন। এই আপনাদের ইন্ডিয়া? কি করবো? ডাইরেক্ট করে দেবো, কিন্তু মাথাটা কোথায় গুজবো? হ্যাঁ, রেল লাইনে?
না না, আমার মাথার কথা বলছি না, তারের মাথাটা কোথায় গুজবো আমার? হ্যাঁ, যাক বাবা, অবশেষে একজনের দেখা পাওয়া গেল। ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে। ধাক্কা? আমি? কাকে কি বলছেন দাদা? এই সূচের ঠেলায় সুতো নড়বে না। বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা? সুতো হবে। হোয়াট? আরে গাড়ির নিচে সুতো হবে। হুম। নিন দাদা, স্টার্ট করুন। বাহ, হয়ে গেছে। চলো চলো। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। আয় উঠে বল। চলে না। ওই যে মেম সাহেব, কত ব্যাকা আঙুল সোজা করে দিলাম, গাড়ি এমন কি? দাঁড়া দাঁড়া, কতদিন পরে তোকে দেখলাম। আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পেয়ে তুই পাড়া গাঁয়ের বন্ধুকে ভুলেই গেছিস। মা কি বলো? না না, একদম না, কি যে তোকে বলে। ভুলে যাবো আমি? তোকে শোন, বিদেশে গেছি ঠিকই, কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে। তুই তুই তো সারাক্ষণ আমার মনের মধ্যেই আছিস। না, প্রণাম করো। ঠিক আছে মা। বাবা কত বড় হয়ে গেছে। ও মা, আরে দেখো দেখো, তোমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এসে গেছে আমার রুনু, এসে গেছে। ও বড় বৌমা, বড় ডালা সাজাও গো, এত বছর পরে আমার পাগলটা বাড়ি ফিরছে। এই যে মা দেখো, ওই তো তুমি বলতে রুনুটা চিরকাল বাউন্ডলেই থেকে যাবে। দেখো কেমন সাহেব হয়েছে দেখো। আরে আমাকে সাহেবকে বানালো আগে সেটা বল। বাবা মা মারা যাওয়ার পর তোরা যদি ছেলে ছুলে বিলেতে না পারাতিস, তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে যেতাম। সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল, এতদিন পরে মনে পড়লো। তখন তো দিন রাত জ্বালিয়ে মারতিস, মালপোয়া খাবো মাসিমা, মিষ্টি খাবো মাসিমা। এখন হাই ব্লাড সুগার মাসিমা, মুখে মিষ্টি কম, রক্তে বেশি। কেমন আছিস? ভালো আছি। আরে মায়া কেমন আছিস? গো, কেমন আছো? ভালো তো? হ্যাঁ ভালো, খুব ভালো আরে আছি। থাক, এই সীমা না? তুমি কি গো বরণ করে আমাদের পর করে দিচ্ছ? এসব তোমাদের জন্য নয়, আমাদের নতুন অতিথির জন্য। ও সে কোথায় আমাদের মেম সাহেব? ওই তো। এ মা, এ তো পুরো ফিল্ম স্টার গো। মায়া, কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে। নাক ছিটকোস না, চন্দনের ফোঁটা পড়তে হয়। প্রথমবার দেশে এলি না? আয় এদিকে আয়, ঠাম্মাকে প্রণাম কর। আয় 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 ভাই আয়, প্রণাম কর। এই চটন চুপ। এই এদিকে আয়। সীমার ছেলে খুব দুষ্ট হয়েছে। রুনু, এই কালীপটকাটাকে চিনে রাখ, বিজয়ের ছেলে। আমাদের এক হাটে বেচে আর এক হাটে কিনে আনতে পারে। ওর দিদিটা যত শান্ত, এটা তত বিচ্ছু। তা তোর ছেলেটা কোথায়? তাকে তো দেখছি না। ও একটু শহরে গেছে, কাল ফিরবে। আর কাল ফিরলেই দেখিস এই দুটোতে মিলে বাড়ি একেবারে মাথায় করে রাখবে। बड़े मियाँ तो बड़े मियाँ, छोटे मियाँ सुभान अल्लाह। Hi, Harry. Hi, Anne darling. How are you? Enjoying India? Enjoy my food.
হেলিকপ্টারের মতো বড় বড় মশা মারছি। কি করে যে এখানে লোকেরা ঘুমোয় কে জানে। তুমি হাসছো? আই মিস ইউ ডার্লিং, মিস ইউ ভেরি মাচ। কবে আসছো? ইচ্ছে করছে এখনই দৌড়ে চলে যাই। I also miss you so much, Harry. প্লিজ কাম সুন, প্লিজ। আই এম ওয়েটিং ফর ইউ। Okay, bye. এই যে তোদের সঙ্গে বসে লুঙ্গি পরে তাস খেলছি, মনে হচ্ছে আমি শালা পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কতদিন বাদে প্রাণ খুলে শালা বললাম বলতো। সত্যি রুনুদা, তুই না থাকলে তাসের আড্ডাটা পানসে মনে হয়। আরে বাস, তুই তো সাহেব বিবি সব নিয়ে বসে আছিস। এই খবরদার, আমার সামনে সাহেব শব্দটা উচ্চারণ করবি না। কেন? আরে সাহেবদের দেশে থাকতে থাকতে ওদের উপর ঘৃণা ধরে গেল। আরে অজয়, একটা খাঁটি দিশি ছেলে দিতে পারিস? খাঁটি দিশি ছেলে? কি করবি? জামাই করবো রে বেটা। একটি বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র চাই। বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র? তোর বিলিতি কন্যার মনে ধরবে? বিলিতিদের মন থাকে না ভাই, তাই আমার মেয়ের মতো ওই মন নামক বস্তুটির আমদানি করার জন্য একটি দিশি পাত্র চাই। পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এই দেশ থেকে কেউ খালি হাতে যায় না। এখানে খুঁজলে ঈশ্বর পাওয়া যায়। জামাই তো কোন ছাড়। সত্যি বলছিস? হ্যাঁ। জয় মা, হয় দেখা দে নয় জামাই দে। ठंडे ठंडे पानी से ठंडे ठंडे पानी से नहाना चाहिए। एक घंटा के ना এদিকে কান্না কি করছো তোমরা এখানে? আরে তো লাই মলাই করে চান করছি রে। মানে আমাকে কি এখানে স্নান করতে হবে নাকি? আরে আয় না, মজা পাবি। আরে না এনাদি, জেঠুরা তো এখানে ইচ্ছে করে চান করছে। তুমি ভেতরে চলো, তোমাকে আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এসো। আরে খুলে খুলে বাথরুমে। এই যে এটা বাথরুম। ওই ছোটি মিয়া, কোথায় রে? এই গেলে কানে কথা যাচ্ছে না নাকি? মাই গুডনেস, এটা বাথরুম? কি বে গেলে কানে কথা যাচ্ছে না নাকি? আরে বড় মিয়া আছে বাড়িতে, এত কাণ্ড হয়ে গেল, আপনি এই উদয় হলেন? মেলা ফ্যাস ফ্যাস করিস না তো। যা এই প্যাকেটটা মাকে দে, আর চট করে আমার গামছাটা নিয়ে আয়। এই ধুলো গায়ে আর ভেতরে ঢোকবো না। সাবধানে পা ফেলো বড় মিয়া, বাড়িতে বিলিতি আমরা চাষ হয়েছে। কি বিলিতি আমরা? এনে ধর। একিরে বড় মিয়া, তোর চোখগুলো ওরম রসগোল্লার মতো হয়ে গেল কেন? চিচিং ফাঁক। হ্যাঁ, চিচিং ফাঁক? ধত, ওইটা কি বাথরুম না আলী বাবার সেই গুহা শুনি? দেখি তো। এই না 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 না, খবরদার, তুই একদম ওদিকে যাবি না। এই না না না, একদম যাবি না ওদিকে। না না, শোন শোন শোন, আমার কথা শোন। তুমি আমার পিছু নিয়েছো? কত বড় সাহস তোমার, শটান বাথরুমে ঢুকে গেলে? ওই ম্যাডাম, একটু দম নিন। এই বাড়িটা আমার, আমারই বাথরুমে ঢুকে আমাকে চোটপাট করছেন। বাহ, তোমার বাড়ি মানে? ও শিট, এখন আমাকে তোমার বাড়িতে থাকতে হবে? নেভার। বাই দ্য ওয়ে, বাথরুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, জানো না? বাই দ্য ওয়ে, বাথরুমের দরজা লক করতে হয়, সেটা তুমি জানো না? ও বুঝলাম, এক
কেমন চিচিং ফা। হ্যালো ম্যাডাম, জিওগ্রাফিটা তো জেনে ফেললাম, হিস্ট্রিটা তো জানাই হলো না। নামটা কি? রাস্কেল। ভালো নাম তো। না, ম্যাডামের নাম অ্যানা। আনা? হ্যাঁ। ক আনা? 4 আনা না 6 আনা? ওখানে তো বড়ি টড়ি কিছু পাও না। না, যাবার সময় নিয়ে যেও, কেমন? যা বলেছো, ওখানে একটু বড়ি একটু আচারের জন্য প্রাণ একেবারে আনচান করে। এবার বরঞ্চ যাবার সময় একটু বড়ি এখনই যাবো মা, আমি জাস্ট এক্ষুনি বাড়ি যাব। কেন, তোর আবার কি হলো? এখানেও সেই গিয়ে ভূতটা, আমি জাস্ট সবে মাত্র। না না, আমারও কোনো দোষ নেই, আমি তো সবে মাত্র। দাঁড়াও, তুমি এখানে কোত্থেকে? আরে বাবা, ওই তো আমার ছেলে রাজু। তুই আবার কি কাণ্ড বাঁধালি? না গো মা, আমি কিছুই করিনি। কেউ যদি ছিটকুনি খুলে। আমি মোটেও ছিটকিনি খুলে রাখিনি। হ্যাঁ, আরে কিসের ছিটকিনি? ও সবকিছু ইচ্ছে করে করেছে মা। বয়ে গেছে ইচ্ছে করে দেখতে আমার। আরে কি দেখেছিস বলবি তো? আর কি আবার, ছিটকিনি খোলা থাকলে যা যা দেখা যায়। হ্যাঁ, কি দেখলাম? আরে চল দে। আরে কি হয়েছে কি? কি তুমি এখানে কি করে? আরে ওই তো আমাদের সন্ধ্যার ছেলে রাজ। তাই নাকি? তোমার এই অবস্থা কে করলো? ধানি লঙ্কা। আরে ধানি লঙ্কা কি গো? তোমার মেয়ে অ্যানাই কাণ্ড করেছে। কি বড় মিয়া, চোখ মুখ জ্বলছে কেন? চোখ জ্বলছে রাগে আর মুখ জ্বলছে ঝালে। তোর রাগটা কি ওর ওপর? হেভি রাগ হচ্ছে। হ্যাঁ, রাগে পুরো গা জ্বলছে, মনে হচ্ছে ধরে আস্ত কাঁচা চিবিয়ে খাই। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে গুড গুড, এই তো প্রেমের পূর্ব লক্ষণ। কি? হ্যাঁ গো, মা তো এটাই বলে। উত্তম সুচিত্রার ছবিতে নাকি এরকমই হতো, ওই লাভ এট ফার্স্ট ফাইট। ফার্স্ট ফাইট? হ্যাঁ, আরে হ্যাঁ গুরু, ওই প্রথমে ফাইটিং, তারপর শেষে দিলকে আন্দার চন্দননগরের লাইটিং। ধুর, ওরকম একটা নেকা মেম সাহেবের সাথে আমি? তোর কি মাথা খারাপ? না, তোমার লক্ষণ খারাপ। অনেকদিন বাদে খাচ্ছি তো, মনে হচ্ছে একেবারে অমৃত খাচ্ছি। এর মধ্যে তোর বাবা কোনটা বলতো? বাবা? চিনতে পারলি না তো? পারবে না। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বাপ্পাকে চিনতে পারে না, তার আবার ছোটবেলার ছবি দেখে চিনবে। আহারে, কেন মেয়েটার সাথে লাগছেন বলুন তো? আয় তো আনা, শনের নুরির মতন চুল করে রেখেছিস, তেল মাখিয়ে দিয়ে আয়। না না, আমি তেল মাখবো না। আরে বাবা, মাখ না, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে। আয় আয়। নো ওয়ে, কিছুতেই না। আমি তেল কি করলে তুমি এটা? চোখে দেখতে পাও না? তুমি চোখে দেখতে পাও না? দেখলে তো আনাদি, বড়দের কথা না শুনলে কি হয়? তেল মাখলে মাথাও ঠান্ডা থাকতো আর ভিজতে হতো না। হ্যাঁ, মাথা ঠান্ডা করতে হবে, আগে বলবি তো। আরে রাজু, কি করছিস তুই? এটা তুই কি করলি? তোর স্বপ্নতেই আর কি। তুমি আবার রাগ করলে ছোঁয়া না? ভিজতে তো আমি তোমায় এই প্রথম দেখলাম না। যেমনি পুনল তেমনি বাঘা তেঁতুল। মা, আমায় খুঁজছিলে? হ্যাঁ, দুদণ্ড চুপ করে বস, তোর সঙ্গে কথা আছে। কি কথা? বস। কি? চুপ করে বস। এই রে, সিরিয়াস কিছু? দেখ রাজু, তুই এত বড় হয়েছিস, তোর বুদ্ধি শুদ্ধি এখনো হলো না। ওরা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে, কদিন থাকবে, চলে যাবে। ওদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেটা দেখা তো আমাদের দায়িত্ব। তুই এনার পেছনে আর কখনো লাগবি না। কি করবো মা, এমন না কুচু নেকা মেম সাহেব দেখলে পেছনে না লেগে পারা যায় বলো? মনটা নিষ্ফিস করে যে। ছোটনের সঙ্গে থাকতে থাকতে না তুইও দিন দিন ছোট হয়ে যাচ্ছিস। তুমি চিন্তা করো না, আমি একটু একটু ওর পিছনে লাগবো না, বেশি বাড়াবাড়ি করবো না, প্রমিস। মারা মন্দির থেকে কখন ফিরবে ঠাম্মা? একা একা থাকতে ভালো লাগছে না, না রে?
ওরা অত করে বললো ওদের সঙ্গে মন্দিরে যেতে, তুই গেলি না। এখন বোঝ কতক্ষণ আর বুড়ি মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে বল। আমি বুঝতেই পারিনি ওদের এত দেরি হবে। আচ্ছা ঠাম্মা, আমি কি যেন বলছিলাম তোমায়, কিছু না। আচ্ছা শোন, তুই এনাদি বড় মা বলে পাঠিয়েছে একটা বাটি নিয়ে মন্দিরে যেতে। সিন্নি প্রসাদ হয়েছে তো বাড়ির সবার জন্য আনতে এই বড় বাটিটা লাগবে। তুমি একটু যাও না গো প্লিজ, আমায় পড়তে বসতে হবে তো। এ নাও ধরো। দিয়ে আয়, ভালো লাগবে। ধরো। মন্দিরটা কোন দিকে? ওই তো বাড়ি থেকে বেরিয়ে বাদিকে গ্রামের ভিতর দিয়ে 3 মিনিট হাঁটতে হবে। ওকে যাও। আসি ঠাম্মা। আয়। পাগল নাকি রে বাবা? আরে আরে কি কি করছেন? আরে এই যে কি হচ্ছে নাকি এটা? আমাকে দেখে কি আপনাদের ভিখিরি মনে হচ্ছে? আপনি নিজেই তো বাটিয়াতে রাস্তায় বেরিয়েছেন দিদি। মাত্র চারা না কেন দিদি, আমরা আটানাও দিতে পারি। চুপ করো, অসভ্য অভদ্র। আমাদের কেন অসভ্য অভদ্র বলছেন? আপনি তো নিজেই পিঠে লিখে বেরিয়েছেন। আমাকে চারা না দিন। পিঠে? এই রে, বাড়াবাড়ি করে ফেললাম, কাঁদছে মনে হচ্ছে। কেন? একদম ঠিক হয়েছে। না না, এটা ঠিক হলো না বোধহয়। আমার আমার ভুল হয়ে গেছে ছয়না। থুরি না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও প্লিজ। আমায় একা ছেড়ে দাও। আমি কাঁদছি দেখে খুব আনন্দ হচ্ছে না তোমার? এটাই তো চেয়েছিলে তুমি। এতদিন বাড়ির সকলের কাছে আমায় ছোট করেছো, আর আজ গ্রামের সারা লোক আমায় নিয়ে হাসছে। তাতেও আসবে নি তোমার? ঠিক আছে, আর কয়েকটা দিনই তো এখানে আছি। সে কদিনও যত পারো আমায় কষ্ট দাও, যত পারো আমায় কাঁদিও। কি বড় মিয়া, কি হলো? কেস পুরো গুবলেট। বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি রে। ও খুব কাঁদছে। ও ও কাঁদছে, তাতে তোর কষ্ট হচ্ছে? আগে তো শুনেছিলাম লড়কি হাসি তো ফাঁসি। এখন দেখছি কেস পুরো উল্টো, লড়কি রোই তো লড়কা ফাঁসা। ও তুই কিছু ভাবিস না, তুই একটা কাজ কর, মলম লাগা। মলম? হ্যাঁ মলম, ওই কেটে গেলে মলম লাগা দেখিস না? রাগেরও একটা মলম আছে। এই সেটা কি? স্ট্রেট পায়ে পড়ে যাবে। মা যখন খুব খোঁজে যায় না, তখন আমার বাবা তো ঠিক এরকমই করে। স্বপ্ন নীল
আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। তোমাকে সঙ্গিনী করবো যে কোনোদিন, তোমাকে লাগে আজ ভালো যে কেউ কাছে এলো যে, অচেনা অজানা কেউ হলো আপনজনা। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। স্বপ্ন নীল প্রেম দু হাত পাড়ায়, স্বপ্ন নীল প্রেম ডাকে আমার। প্রতিদিন সাজিয়ে তোমাকে রাখবো যে চিরদিন লুকিয়ে, ঘুম নেই তবু যে স্বপ্নকে মন খোঁজে, বলে প্রেম দা পাখি আকাশে মেলে টানা। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। স্বপ্ন নীল প্রেম দু হাত পাড়ায়, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায়। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। আবে কেড়ে একা একা ঘুরে বেড়াচ্ছিস, ডাকলি না তো? তোর কি আর আমার জন্য সময় আছে? তোর ঘুড়ি এখন অন্যদিকে উঠছে। জানিস তুই সেদিন ঠিকই বলেছিলিস। এসো গুরু এসো, লাইনে এসো। তাহলে তুই এতদিনে বুঝতে পারলি যে তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ রে, সানাইটা বাজবে কবে? প্যা 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 প্যা। আরে থাম তো, এনা কি ভাবছি আমি তো তাই জানি না। ন্যাকামি হচ্ছে? হ্যাঁ, দিন রাত একসঙ্গে তো বেশ চিপকে আছিস, তাও বলে যাচ্ছিস ও কি ভাবছে তা তুই জানিস না। এই শোন না, এনা কি আমায় সত্যি ভালোবাসে? বাসে না মানে? আলবাত বাসে। হ্যাঁ, অমন ফিল্ম হিরোইনের মতো তোর সাথে গাছের পেছনে নেচে নেচে গান গাইলো এমনি এমনি নাকি? এই হ্যাঁ, আমার সাথে ভ্যানতারা না মেরে না ওকে গিয়ে একটু বল আই লাভ ইউ চারানা, দেখবি পুজোর বোনাস পেয়ে যাবি। কে বলবে? আমি? তবে না তো কি, আমি বললে আমার জন্য বলবো, তোর জন্য কেন বলতে যাবো রে? এই না 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 না, এই শোন, আমাদের এইসব বলাটাল হবে না রে। তাহলে তুই বসে বসে আঙ্গুল চোষ, ছোয়ানা সাই করে প্লেনে চড়ে বিদেশে গিয়ে একটা সাহেব ধরে বিয়ে করে ফেলুক, আর তুই বরযাত্রীতে লুচি পরিবেশন করিস। না নেকা। তাহলে বলেই ফেলি। হ্যাঁ
কটা ফুল দে তো। কি রে আনা, এদিকে আয়। না আয় মা, চান করেছিস? হ্যাঁ। আয় প্রদীপগুলো সাজিয়ে দিবি আয়। আমি? হ্যাঁ। পরে মিয়া আয়। যা যা। এই না না, আজকে বাদ দে না রে। চুপ। আজকে যদি বলতে না পেরেছিস এমন কেলাবো না। যা না। চল ভিতু কথা কর। কিছু বলবে? কই না তো। ও, আমি ভাবলাম কিছু বলবে। বল বল না। হ্যাঁ 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 কি? হ্যাঁ ওই কিছু বলবো। ও কি বলবে? বলছিলাম যে কি যেন বলছিলাম। কি বলছিলে? ঠিক করে বল না হাদা। আনা আনা। হ্যাঁ 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 বলছিলাম কি, বলছিলাম I love Anna. What? I love Anna Rosh. I love Anna Rosh. प्यारा पति. জানো ফলের দোকান দিয়েছে। এটা কিচ্ছু হবে না। এই শোন না ছোট মিয়া, রাগ করিস না। আমি তো বলেছিলাম আমি পারবো না। ভারী আমার হিরো এলেন, রক দেখাতে পারে, এদিকে প্রেম দেখাতে পারে না। এত কিসের এত ভয় বলতো? তুই বলতে পারছিস না কেন? আর কিছু নয়, শুনো যদি রাগ করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, হয়তো ওর মনে ওসব কিছু নেই রে। বুঝলাম। তার মানে তুই আগে ক্লিয়ার হয়ে নিতে চাইছিস যে আনা তোর উপর ফিদা হয়ে গেছে কিনা, তাই তো? হ্যাঁ। ভেরি সিম্পল। তুই একটা কাজ কর, তুই 4 আনাকে এমন একটা কিছু করতে বল যেটা ও মোটেই করতে চায় না। তাতে কি হবে? এই প্রেমে পড়ে কি তোর মাথার বুদ্ধিগুলো গরু চড়াতে গেছে? এই আরে বাবা, 4 আনা যেটা মোটেই করতে চায় না সেটা যদি তোর কথা শুনে একবার করে ফেলে না, তাহলে বুঝবি প্রেম জমে কি। আজ তো পুজোর শেষ রে, মা দুর্গা বাপের বাড়ি ছেড়ে বরের কাছে ফিরে যাবে। কাকে কি বলছো ঠাম্মা? মেম সাহেব এইসব গল্প কিছু বুঝতে পারবে? নিশ্চয়ই বুঝবে না আবার কি। এই শোন, জানিস মা দুর্গা ভোলানাথকে কত ভালোবাসে। এমন পাগল মেয়ে যে 3টে দিন ছাড়া বাপের বাড়ির কথা তার মনেই পড়ে না। প্রেম এমনি হয় রে পাগলি। আজ দেখবি মা দুর্গার মুখ সিঁদুরে কেমন রাঙা হয়ে যাবে। বর যত ভালোবাসে সিঁদুরের রং তত গাঢ় হয়। তাই না? বরণের সময় এই শাড়িটা পরবি, দেখবি কত সুন্দর লাগবে তোকে। শাড়ি? নো ওয়ে। আরে পর না, সীমা কত আনন্দ করে এনেছে। কে শাড়ি পরবে? ও না ঠাম্মা, কিছুতেই না। এক্সকিউজ মি। আরে বড় মিয়া, বলেছিলাম না এনা যেটা করতে চাইবে না সেটা যদি তুই বলার পর তোর কথা শুনে ও করে ফেলে, তাহলে বুঝবি প্রেম পুরো জমে কি। এই কাকিমা, শাড়িটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। পারবে না রাজ, ও এমন জেদি মেয়ে, আমাদের কথাই শোনে না, তোমার কথা। দেখাই যাক না। জানো সীমা, অ্যানাটা এমন জেদি হয়েছে, ওর মাথায় যেটা একবার ঢুকবে সেটাই করে ছাড়বে। অ্যানা প্লিজ, তুমিও আমায় শাড়ি পরতে বলো না। তুমি জানো সব শাড়ি টাড়ি আমার বিচ্ছিরি লাগে। জানি শাড়ি পরতে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি কি জানো শাড়ি পরলে তোমায় কত সুন্দর লাগবে? আমার জানার দরকার নেই। ঠিক আছে, পরতে হবে না। শুধু একবার ভাবো, এই শাড়িটা পরলে তোমার একার খারাপ লাগবে, আর না পরলে অনেকেরই খারাপ লাগবে। ছোট কাকিমা, ঠাম্মা আর আমার। বই গেছে।
কি মনে হয় রে, অ্যানা শাড়ি পরবে? ধ্যাৎ, জানলে কি আর এখানে বসে নখ খেতাম? তোর কি মনে হয়? চাই না রে, তবে ও যদি শাড়ি না পরে আমি তুম করে পড়ে মরে যাবো। হে মা দুর্গা, তুমি অ্যানাকে সুমতি দাও, ওকে শাড়ি পরিয়ে দাও ভগবান, ও যেন শাড়ি পরে। শাড়ি পরিয়ে দাও। আরে এই পরে মিয়া, দেখ না। কাজের কথায় অ্যানা শাড়ি পরে ফেলল। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুলোচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু আয় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু আয় কেমন করে। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় নারতি নাচ, ঠাই কোড়া কোড়ো ঢাইম কোড়া কোড়ো তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি জানি না কেন জানি না, আজ নিজেকে নতুন লাগে। মন সেজেছে রং লেগেছে, এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন
এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। কি আকেল রে তোর রাজু, লজ্জায় একেবারে মাথা হেট হয়ে যাচ্ছে। কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা কুমারী মেয়েকে সিঁদুর পরিয়ে দেবার মানে বুঝিস? সবকিছুতেই তোর ছেলে খেলা। আমি বারবার বারণ করেছি, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না। ওরা আমাদের অতিথি, আমরা কোনো কথা শোনে না। কিন্তু মা আমি তো। চুপ কর তুই। বাড়ির মান সম্মান সব একেবারে ডুবিয়ে দিল। এখন আমি রুনুর কাছে কি করে মুখ দেখাবো? ওকে বকে কি হবে, আগে ভাবো রুনু দাদের কি বলবে। কি আবার বলবো? গলবস্ত্র হয়ে ক্ষমা চাইতে হবে। আচ্ছা দাদা, রুনুদা তো অ্যানার জন্য পাত্র খুঁজছে। যদি কি বলছো ঠাকুরপো? অ্যানা বিলেতে মানুষ, তেলে জলে মিশ খায়। হ্যাঁ খায়, তেলে জলে মিশ খায়, আলবাত খায়, তরকারিতে খায়। সরি রুনু, আমার ছেলের জন্য আমরা সবাই মিলে তোর কাছে ক্ষমা চাইছি। এমনটা আর কোনোদিন হবে না। নিশ্চয়ই হবে। তুই ঠিক করে দিবি নাকি কি হবে না হবে? মানে ভাগ্যিস তোর ছেলে ওই কাণ্ডটা ঘটিয়েছিল। আচ্ছা মা, আপনি বলুন, ভগবান কার সঙ্গে কার মিল করিয়ে দেন তা কি আগে থেকে বোঝা যায়? ওরে রাত যা করেছে সে তো ভগবানের কারসাজি রে। হ্যাঁ রে, ঠাকুর আমায় চোখে আঙুল দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। ওদিকে দুর্গা খুঁজে পেয়েছে শিবকে, আর আমি আমার জামাইকে। আরে হাঁ করে দেখছিস কি বেটা? আয় আয়, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। আয়, এবার আমরা দুজনে গলা মিলিয়ে গান করি। মোরা দুজনায় হলাম বেআই। কখনো না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তোমরা কি ভাবো বলো তো? কারোর সাথে 2 মিনিট হেসে কথা বললে তাকে বিয়ে করতে হবে? হ্যাঁ হবে। আমি যখন রাজের সঙ্গে বিয়েটা ঠিক করেছি তখন বিয়েটা করতে হবে। এত কাঠখড় পুড়িয়ে ইন্ডিয়া শিখে এমনি এমনি? মানে এই জন্য তুমি ইন্ডিয়া এসেছো? হ্যাঁ। আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে? না নেই। বিয়ে করতে বলেছি, বিয়ে করবে ব্যাস। মা, তুমি একটু বাবাকে বোঝাও প্লিজ। না করিস না, সব ভগবানের ইচ্ছে। না হলে হঠাৎ রাজ তোকে সিঁদুর পরিয়ে দেবে কেন বল? মা তুমিও যাও, আর সময় নষ্ট না করে বিয়ের জন্য তৈরি হও। পরশু তোমার আশীর্বাদ। হ্যালো দাদা। হাই অ্যানা, এনজয়িং ইন্ডিয়া? ড্যাম ইওর ইন্ডিয়া। আমি একটা প্রবলেমে ফেসে গেছি দাদা। কি? বাবা এখানে আমি নিয়ে এসে বিয়ে দেওয়ার জন্য জোর করে একটা বিয়েও ঠিক করে ফেলেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। এটা ইয়ার্কি মারার সময় নয় দাদা, তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস না। আমি আজ রাতে ইন্ডিয়া থেকে পালাচ্ছি। আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। হ্যাঁ গো, মেয়েটাকে জোর করা কি ঠিক হচ্ছে? শেষে যদি হিতে বিপরীত হয়ে যায়? আমি যা করছি ওর ভালোর জন্য করছি মায়া। রাজ ভালো ছেলে,